খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো ঝর্ণা দিদি কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই রান্নাঘরের চালে কতগুলো কুমড়ো শাক উঠেছে। তো গাছগুলো এখন কেটে ওই ডাঁটাগুলো নিয়ে লোটে মাছ দিয়ে চচ্চড়ি করব আর ডিমের কারি বানাবো। বন্ধুরা দেখো, আমাদের রান্নাঘরের চালে কতগুলো কুমড়ো শাক হয়েছে। প্রচুর হয়েছে তো? হ্যাঁ, অনেক হয়েছে, অনেকবার কেটে কেটে খাওয়া হয়েছে। ফের আজকের এই শেপ খালি ডাঁটাগুলো নেব, নিয়ে চচ্চড়ি করবো। পাতাগুলো আজকে নেব না। কুমড়ো শাকগুলো কেটে নেব, তার জন্য একটা বটি নিয়ে এসেছি। তো বেশ মোটা মোটা হয়েছে ডাঁটাগুলো। বেশ ভালোই তো। হ্যাঁ, ভালো মোটা মোটা, একদম মকমকে। হ্যাঁ, খুব সুন্দর। এই ডাঁটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এখানে রাখছি। এদিক থেকেও একটা ডাঁটা কেটে নিচ্ছি। বেশ খুব সুন্দর মোটা মোটা হয়েছে। দেখো বন্ধুরা, কত মোটা মোটা ডাঁটা। ঘরের একদম তাজা সবজি। তাজা সবজি। অনেকে বাজার থেকে কিনে এনে রান্না করে, আমাদের ঘরে মানে গাছের ইয়েতে কোনো সার দেওয়া হয় না, তাই না? না, তাজা সবজি একদম ঘরে। তাজা সবজি। 3টে ডোক কেটে নিয়েছি, কতগুলো হয়েছে শাক। এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ততক্ষণ আমি ডাঁটাগুলো কেটে নেব। আজকের আর পাতাগুলো নেব না, সে এই লম্বা ডাঁটাগুলো নেব। ঘরের মুরগি আছে, পাতাগুলো খেয়ে নেবে, তাই না? হ্যাঁ, এই কুমড়োর পাতাগুলো নষ্ট হবে না, কেননা আমাদের ঘরে দেশি মুরগি আছে, ওদের দিলে সব খেয়ে নেয়। ডাঁটার চারিদিক থেকে এগুলো সব তুলে দিতে হবে। একই রকমভাবে সব ডাঁটাগুলো কেটে নেব। বন্ধুরা, ডাঁটাগুলো সব কাটা হয়ে গেছে। এবার আলুগুলো ছাড়িয়ে রেখেছি, আলুগুলো ওরকম সরু সরু করে কেটে নেব। এরকম পাতলা পাতলা করে কেটে নেব। ডাঁটা যেমনি পাতলা, আলু ওরকম পাতলা করে কেটে নিচ্ছি। চিকু রানী এসে গেছে রান্নাঘরে। চিকু। চিকু রানীর একলার ঘরে থাকতে ভালো লাগে না। আমরা যখন রান্নাঘরে এসে যাব, ও এসে যায় না। চিকু, চিকু রানী বলো তো। চিকু। কচিনানু বলো তো। কচিনানু ডাকো। চিকু রানী, কচিনানু বলো, কচিনানু বলো। কি হলো? আমাদের এই পাখিটা কথা বলতে পারে, তাই না? হ্যাঁ। কিন্তু এখন পাখিটা কথা বলছে না, এর নাম চিকু। ডাঁটা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিম সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ডিমগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নেব। ডিমের কারি বসাবো, তার জন্য কড়াইতে সরষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আজকের ডিমগুলো আমি ভাজবো না, এমনি এরকম মানে সাদা ডিম রান্না করব। তো গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব। পিষে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের আমি তেলের মধ্যে মশলাগুলো দেবো না, আমি সব মশলাগুলো এই বাটির মধ্যে গুলে নেব জলে। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমি জল দিয়ে গুলে নেব। মশলাটা আমি ভালো করে গুলে নিয়েছি। এবার এই গোলা মশলাটা কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে কষে নেব, যতক্ষণ না তেল ছাড়বে কষতে হবে। টেস্ট বাড়ানোর জন্য অল্প চিনির গুঁড়ো দিয়ে দিলাম। মশলাতে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তো আমি এবারে জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমের কারি হয়ে গেছে, নামিয়ে নেব।
লোটে মাছগুলো ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি। এবারে চচ্চড়িটা বসাবো। সর্ষে তেল দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো, কেটে রাখা আলু আর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। সবজি কষতে কষতে অল্প সর্ষে তেল দিয়ে দিলাম আর আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। থালাটা ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। লোটে মাছগুলো ভালো করে ধুয়ে রেখেছি, এর মধ্যে এখন মশলাগুলো মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, উপর থেকে সর্ষে তেল দিয়ে দেব, অল্প আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাছগুলো আমি হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা, লোটে মাছ কোন কোন বন্ধুদের খেতে ভালো লাগে কমেন্টে জানিও বন্ধুরা। ডাঁটা আলুগুলো খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবারে মশলা মাখানো মাছগুলো দিয়ে দেবো। মাখানো লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। ফের কিছুক্ষণ থালা ঢেকে দিচ্ছি। লোটে মাছের চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নেবো। ঢাকাটা খুলে নিচ্ছি। চচ্চড়ি একদম হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের আমাদের মেনু লোটে মাছ, কুমড়ো ডাঁটা আর আলু দিয়ে চচ্চড়ি আর ডিমের কারি। কারিটা খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর হবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা বন্ধুরা।